যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সেখানকার বাংলাদেশিদের মাঝে। দিদারুল নেই, তবে রয়ে গেছে তার স্মৃতিটুকু। সৈয়দ আল ওয়াহিদ বাংলাদেশি প্রবাসী, নিউ ইয়র্কের ব্রঙ্কসের একটি সুপার শপের মালিক। দিদারুলের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। তিনি অত্যন্ত ভদ্র, সদালাপী ও দায়িত্বশীল মানুষ ছিলেন। আসলে আমাদের বাংলাদেশি কমিউনিটির যারাই এমন কোনো চাকরি পান, তারা সবাই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন, কারণ তারা জানেন যদি ভালো কাজ করে তাহলে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবে। বাংলাদেশি প্রবাসী হয়েও দিদারুল পুলিশ বিভাগের কর্মকর্তা ছিলেন। নিরাপত্তা দিয়েছেন মানুষকে, এটি গর্বের ছিল বলেও উল্লেখ করেন তিনি। আমরা এমন একটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে এসেছি যেটি খুব একটা ধনী নয়। এখানে এসেছি নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবন সুন্দর করতে। পুলিশ ডিপার্টমেন্টের কাজে অনেক বেশি বেতন নেই, কিন্তু আমরা এটাকে সম্মান করি, কারণ তারা মানুষের নিরাপত্তা দেয়। কিন্তু যখন শুনলাম বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হয়েছেন, খারাপ লেগেছে। তার সন্তান আছে, পরিবার আছে। দিদারুলের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করে আরেক বাংলাদেশি প্রবাসী জানান, পুলিশের চাকরির মতো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতেও কাজ করছেন অনেক প্রবাসী। নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে কষ্টকর কাজগুলো করছে অভিবাসীরা। যেমন আমাদের কমিউনিটির একজন নিউ ইয়র্ক পুলিশে কাজ করছিলেন, কেউ কেউ এমটিএতে কাজ করছে, আবার অনেক অভিবাসী আছেন যারা ইউএস আর্মিতেও দায়িত্ব পালন করছেন। আমরা প্রতিনিয়ত আমাদের কমিউনিটিকে বড় বড় ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি। নিউ ইয়র্ক পুলিশের সাবেক কর্মকর্তা ও বাংলাদেশি প্রবাসী হেলাল এম রহমানের কথায় উঠে এসেছে কেমন করে নৃশংস এই ঘটনা ঘটায় হামলাকারী। পার্ক অ্যাভিনিউর সামনে তার বিএমডব্লিউ গাড়িটি পার্ক করেই গাড়ি থেকে অস্ত্র নিয়ে এসে নেমে পড়ে। নেমে প্রথমে সে সামনে দাঁড়িয়ে থাকা যে পুলিশ অফিসার মারা গেছে দিদারুল ইসলাম, তাকে সহ আরেকজন মহিলাকে গুলি করে। এদিকে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে যখন আনা হয় দিদারুলের মরদেহ, তখন প্রতিবেশী ও স্বজনরা ভেঙে পড়েন কান্নায়। দিদারুল ইসলামকে সম্মান জানাতে কয়েকদিনের মধ্যে বিশেষ আয়োজন করার কথা আছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের। গত 28 জুলাই ম্যানহাটনের একটি ভবনের 33 তলায় বন্দুকধারীর অতর্কিত গুলিতে নিহত হন দিদারুল সহ 5 জন। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।